কর্মসূচি কোন সময় শেষ হবে? ফারাবি, কালকে সকাল ৬টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলার কথা। অর্থাৎ আজকে ভোর ৬টা থেকে কালকে ভোর ৬টা, ২৪ ঘন্টার কর্মবিরতি কিন্তু এটি তারা বলছেন। এবং যেটিতে আমরা যেটি দেখছি যে স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু এই কর্মবিরতির খবর জানেন না। আবার অনেকেরই আগে ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তাররা নির্দেশনা যে তাদেরকে ২-১ দিনের মধ্যে হয়তো বা রিপোর্ট দেখিয়ে বা রোগ নির্ণয় করে এবং আরেকটি বিষয় যেটি রোগ নির্ণয় যেমন সম্ভব হচ্ছে না, একই সাথে ডাক্তারদেরকে যে দেখাবেন বেসরকারি হাসপাতাল বা বেসরকারি চেম্বারে, সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ কোনো ডাক্তারই কিন্তু বসছেন না, যেহেতু বেসরকারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলোতে চিকিৎসকরা বসছেন না। তো তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু ২ জন চিকিৎসকের উপরে ২-৩ দিনের ব্যবধানে হামলা হয়েছে এবং এই হামলার প্রেক্ষিতে একটি ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছিল, কিন্তু ওই দিনই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এবং অন্যটিতে যেখানে আসলে চিকিৎসককে মারধর করা হয়েছে, কিন্তু সেখানে স্থানীয় যিনি সংসদ সদস্য আছেন তিনি আসলে অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যার কারণে সেখানে কাউকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। তো এমন প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে চিকিৎসকরা যেখানে বিভিন্ন উৎসব সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিসর্জন দিয়ে তারা চিকিৎসা দিয়ে থাকেন, সেখানে চিকিৎসা দিতে গিয়ে যদি ভুল চিকিৎসার অজুহাতে যেটি প্রমাণ হওয়ার আগেই তাদেরকে মারধর করা হয় এবং এই প্রেক্ষিতে তাদের যারা মারধর করবে বা তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, সেটি খুবই দুঃখজনক। এবং তারা বলছেন যে তারা বারবার আহ্বান জানিয়েছিলেন যে অপরাধীদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, কিন্তু সেটি বাস্তবায়ন তো হয়নি। বারবার সময় দেওয়ার পরেও ন্যূনতম কোনো আশ্বাস পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে আসলে তারা তাদের এই যে কর্মসূচি সেটি তারা শুরু করেছেন। এবং তারা যেটি বলছেন কালকে সকাল ৬টা পর্যন্ত এই যে কর্মসূচি, এর পরেও যদি কোনো ধরনের তারা সদুত্তর বা কোনো ধরনের ব্যবস্থার আশ্বাস না পান, সেক্ষেত্রে তারা হয়তো বা সামনে আরো কত কর্মসূচি পালন করবেন। তো এই যে বাস্তবতা, এর কারণে আলটিমেটলি আমরা যেটি দেখছি যে দুর্ভোগে পড়ছেন কিন্তু নানা জায়গা থেকে আসা রোগীরা, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেকে হয়তো বা জানেনও না কর্মবিরতি চলছে, দূর দূরান্ত থেকে এসে ডাক্তার দেখাতে পারছেন না বা রোগ নির্ণয় করতে পারছেন না। তো তারা এই যে সমস্যা, অসুস্থতা নিয়ে দিনের পর দিন এভাবে ভোগা, তারা আসলে অনেকে নিয়তি হিসেবে মেনে নিয়েছেন। তার মানে হচ্ছে এই সেবা প্রত্যাশী যারা, তারা শেষ পর্যন্ত সরকারি হসপিটালগুলোতেও তো সেবা পাচ্ছেন, কারণ সরকারি হসপিটালে এই ধরনের কর্মসূচি আমরা দেখি উল্টো, মানে সরকারি হসপিটালের ক্ষেত্রে সেটি হয়েছে বেসরকারি হসপিটালের উপরে। আমাদের সহকর্মী এমদাদ হক, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছিলেন তিনি।